নমস্কার, আপনারা এখন দেখছেন আরবেন লাইভ 24 নিউজ চ্যানেল। এই মুহূর্তে রয়েছে আমরা লালগোপাল হাই স্কুলে। এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে আমরা কথা বলবো। অনেক অভিভাবকরা বসে অপেক্ষা করছেন দীর্ঘক্ষণ ধরে, তো চলুন তাদের সাথে কথা বলে কিছু জেনে নেওয়া যাক। আপনার স্টুডেন্ট কোন স্কুলে পড়ে? দেবনাথ। দেবনাথে? হ্যাঁ। সারা বছরের প্রিপারেশন কেমন ছিল? এমনি ভালো ছিল, আশা করি ভালোই হবে। আজকে পরীক্ষা কেমন হবে আশা করছেন? সে তো প্রশ্নের উপরে নির্ভর করে। আমি বেরোলে বোঝা যাবে যে কি হবে, না লিখতে পেরেছি কিনা। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম দীপালি মন্ডল। আপনার স্টুডেন্ট কোন স্কুলে পড়ে? দেবনাথ গার্লস। দেবনাথ গার্লস। সারা বছর প্রিপারেশন কেমন ছিল আপনার? ভালোই ছিল। আজকে পরীক্ষা কেমন হবে আশা করছেন? আশা করছি তো ভালোই হবে, এখন প্রশ্নের উপরে সবকিছু। আর পরিবহন ব্যবস্থা কেমন ছিল? ভালো আছে। আর এই স্কুলের পরিবেশ পরিস্থিতি স্যারদের ব্যবহার কেমন ছিল? মেয়ে তো বললো ভালোই আছে। যত সময় কি এক্সাম সেন্টারে পৌঁছতে পেরেছেন? হ্যাঁ, অসুবিধা হয়নি? না না, কোনো অসুবিধা হয়নি। কি নাম আপনার? শম্পা কর্মকার। ওকে, ধন্যবাদ। আপনার স্টুডেন্ট কোন স্কুলে পড়ে? অঙ্কিতা কুণ্ডু ওর নাম, রাত গার্লসে পড়ে। আজকে পরীক্ষা কেমন হবে আপনি আশা করছেন? আশা করছি ভালো হবে। সারা বছরের প্রিপারেশন কেমন ছিল? ভালো ছিল, তবে একটু শারীরিক সমস্যা ছিল, কিন্তু ফাইট করছে খুব। আশা করছি ভালো হবে। এই স্কুলে পরিবেশ পরিস্থিতি এবং স্যারদের ব্যবহার কেমন? স্যারদের ব্যবহারটা বলতে পারবো না, কালকে কোঅপারেটিভ, তবে কালকে ফার্স্ট টাইম মেয়ে একটু শারীরিক প্রবলেম ছিল, টয়লেটে গিয়েছিল। টয়লেটটা খুবই ডার্টি ছিল। অল টয়লেটস ওয়াজ ভেরি ডার্টি। আর পরিবহন ব্যবস্থা কেমন ছিল? পরিবহন ব্যবস্থা বাড়ির থেকে আসার সময় কোনো অসুবিধা হয়নি, কিন্তু রাস্তায় এত পরিমাণ গাড়ি এবং এত হর্ন বাজাচ্ছে যে কোনো স্টুডেন্টরা মেন্টালি ডিস্টার্ব হচ্ছে। এটা যদি পৌরসভার তরফ থেকে পরিবহন ব্যবস্থা যথেষ্ট, প্রত্যেকটা বাচ্চাই সঠিক টাইমে এসছে, কিন্তু সাউন্ড পলিউশনের উপর আমাদের সাধারণ নাগরিকদের একটু লক্ষ্য রাখা উচিত। এতে বাচ্চাদের কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে। রাস্তায় নর্মাল ট্রাফিক ছিল, কিন্তু সাউন্ড আদারওয়াইজ কোনো সমস্যা হয়নি। আমার নাম মলয় কুণ্ডু। ওকে, ধন্যবাদ। আজকে কোন সাবজেক্টের এক্সাম ছিল? ইংলিশ। ইংলিশ। পরীক্ষা কেমন হলো? ভালো আছে। সারা বছর প্রিপারেশন কেমন ছিল? হ্যাঁ, প্রিপারেশন কেমন ছিল? ভালো ছিল। ভালো ছিল। কত নম্বর পাবে আশা করছেন? সেটা আর কি নাম? সুয়ানা খাতুন, কোন স্কুল? রানাঘাট দেবনাথ ইন্টারন্যাশনাল গার্লস। আজকে কোন সাবজেক্টের পরীক্ষা ছিল? আজকে আমাদের ইংলিশ পরীক্ষা ছিল, তো পরীক্ষা কেমন হলো? খুব ভালো, খুবই ভালো হয়েছে। প্রিপারেশন কেমন ছিল? খুবই ভালো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে মাধ্যমিক পরীক্ষার পরে কোন সাবজেক্ট নিয়ে পড়তে ইচ্ছুক? আমার ইচ্ছা আছে সায়েন্স নিয়ে পড়া, তবে আমি এখন হচ্ছে রেজাল্টের উপর হচ্ছে নির্ভর করে আছি যে কত নম্বর পাবে আশা করছো? আশা করছি স্টার হতে পারে। এবার পরীক্ষার উপরে সবকিছু নির্ভর করছে, তো এখন কিছু বলা যাচ্ছে না। তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের টিচারদের কাছ থেকে তুমি কেমন সহযোগিতা পেয়েছো? আমার স্কুলের টিচারগুলো আমাকে সত্যি, আমি যেটা না পেরেছি বা না কোনো কিছু বুঝতে পেরেছি, আমার টিচারগুলো আমাকে সত্যি মানে অসম্ভব পরিমাণে হেল্প করেছে। যেটা যখন যে সময়টা জানতে পেরেছি, টিচাররা আমাকে সেইভাবে সেই সময়টা হেল্প করেছে, মানে আমাকে খুবই মানে ভীষণভাবে সহযোগিতা করেছে। এবং আমাকে টিচার খুঁজে দেওয়া থেকে শুরু করে আমার হেড ম্যাডাম থেকে অন্যান্য যে ম্যাডামগুলো আছে সবাই আমাকে খুবই সাহায্য করেছে টিচার খুঁজে দেওয়ার সময়। আর এছাড়াও আমি যে সাবজেক্টে যে পড়া বুঝতে পারিনি, আমাকে ম্যাডামরা হচ্ছে প্রত্যেকটা ম্যাডাম আমাকে বলে দিয়েছে, প্রত্যেকটা ম্যাডাম আমাকে খুব ভালো করে হেল্প করে দিয়েছে। বায়োলজি। হ্যাঁ। ফ্রি টাইমে আমি গানটা আমি খুবই ভালোবাসি, গানটা করতে। তো আমি ফ্রি টাইমে যখন আমি পড়াশোনা অবসর থেকে আমার গানটা আমি সারাক্ষণ করি। প্রত্যুষা সরকার, দেবনাথ। আজকে আমাদের ইংলিশ ছিল পরীক্ষা। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা খুব ভালো হয়েছে। কত নম্বর পাবে আশা করছো? এরকম ভাবে তো বলা যায় না, মানে অবশ্যই একটা গুড এক্সপেকটেশন আছে, এবার যতটা ভালো হয় সম্ভব ততটা। তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের টিচারদের কাছ থেকে কেমন সহযোগিতা পেয়েছো? হ্যাঁ, ম্যাডামরা অবশ্যই খুবই সহযোগিতা করেছে। তারা খোঁজ নিয়েছে যে কিরকম পরীক্ষা হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে কিনা, মানে এইভাবেই আর কি। এবং এখানে যেখানে আমরা লালগোপাল স্কুলে পরীক্ষা দিচ্ছি, এখানকার টিচাররাও আমাদের ভীষণ সহযোগিতা করেছে এবং এখানকার ব্যবস্থাপনা খুবই ভালো। পড়াশোনা ছাড়া অবসর টাইমে কি করতে ভালোবাসো? অবসরে আপাতত তো পড়াশোনাটা নিয়ে আছি, মাধ্যমিকটা হোক, তারপর অবসরে আরো কিছু পথ পাবো। ফেভারিট সাবজেক্ট মাধ্যমিকে 7টা সাবজেক্টে ফেভারিট, কোনো ওরকম ভাবে আলাদা সাবজেক্ট হয় না।
যে 24-এও মানে যেরকম কোশ্চেন হয়েছিল 25-এও সেরকমই কোশ্চেন হয়েছে। তাই বইটা ভালো করে পড়, তাহলেই দেখবি পরীক্ষা ভালো হবে। কি নাম? আত্রেই মিত্র, কোন স্কুল? রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস। ওকে, ধন্যবাদ। আজকে কোন সাবজেক্টের এক্সাম ছিল? ইংলিশ ইংলিশ ছিল আজকে। পরীক্ষা কেমন হলো? খুব ভালো হয়েছে, খুব কত ভালো। নাম্বার পাবে আশা করছো? ফুল মার্কস দিয়ে এসছি, এবার দেখি কি হয়। খুব ভালো হয়েছে এক্সাম। কোন সাবজেক্ট ফেভারিট? বায়োলজি। তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের টিচারদের কাছ থেকে কেমন সহযোগিতা পেয়েছো? খুব সহযোগিতা পেয়েছি, স্যার ম্যাডাম মানে ম্যাডামরা এত ভালো আমাদের স্কুলের। আমরা যখনই কোনো অসুবিধা হয় সব সময় আমাদের বলে দেন ম্যাডামরা, খুব ভালো ম্যাডামরা। সেমিকের পরে কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? ইচ্ছা তো আছে, আর আমার তো ডান্স নিয়ে পড়ার ইচ্ছা আছে, সেহেতু আমি আর্টসই নেব। আচ্ছা, কি নাম? সৌমিলি বিশ্বাস, কোন স্কুল? দেবনাথ। ওকে, ধন্যবাদ। ছিল ইংলিশ ছিল। হ্যাঁ। পরীক্ষা কেমন হলো? ভালোই হয়েছে, মানে যা কমন মানে এসেছে, অনেকটাই এসেছে, যা ভেবেছিলাম ততটাই এসেছে, মানে ভালোই হয়েছে বলতে গেলে এক্সামটা। কত নাম্বার পাবে আশা করছো? মানে 75 এর বেশি বলতে গেলে, যা দিয়ে লিখে এসেছি মনে হচ্ছে 75 এর বেশিই পাবো। তাই সেই স্কুলে পড়ো সেই টিচারদের কাছ থেকে কেমন সহযোগিতা পেয়েছো? অনেক সহযোগিতা পেয়েছি, মানে যা মানে ম্যামরা যা বলেছিল তেমন ভাবে পড়েছি, সেভাবে সহযোগিতাও পেয়েছি, ভালোই ম্যামরা সহযোগিতা করেছে আমাকে সেই বিয়ের জন্য। ফেভারিট সাবজেক্ট কি? ফেভারিট সাবজেক্ট এখন তো মানে হিস্ট্রি, এই পরশু দিনকে আছে হিস্ট্রি আমাদের এক্সাম, একটা সাবজেক্ট পর তারপরে হিস্ট্রি আছে আমাদের এক্সাম। মাধ্যমিকের পরে কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? মাধ্যমিক আছে, মানে আর্টস তো, কিন্তু সায়েন্স নেওয়ার ইচ্ছা আছে, যদি ভালো মানে রেজাল্ট হয় তাহলে দেখা যাবে সায়েন্স নেবো কি নেবো। কি নাম? শর্মিষ্ঠা হেলা, রানাঘাট দেবনাথ হাই স্কুল। কোন সাবজেক্টে এক্সাম? ইংলিশ। ইংলিশ। পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে, সব অ্যান্সার করেছি, এবার দেখা যাক। কত নাম্বার পাবে আশা করছো? সব অ্যান্সার করেছি, এবার সেটা কত ওইভাবে এখনো বলতে পারছি না। আশা করা যাচ্ছে ঠিকঠাকই হয়েছে। কি নাম? অন্বেষা দে। কোন স্কুল? হ্যাঁ, কোন স্কুল? ওই দেবনাথ গার্লস। আরে কোন সাবজেক্টে এক্সাম? ইংলিশ। পরীক্ষা কেমন হলো? ভালোই হয়েছে, দেখা যাক। কত নাম্বার পাবে আশা করছো? সবই তো ঠিকঠাক করেছি মনে হচ্ছে, দেখা যাক, টিচারদের উপর ডিপেন্ড করছে। কোন সাবজেক্ট ফেভারিট? আমার ফেভারিট বলতে তেমন নেই, আমি সব সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে পড়ি। মাধ্যমিকের পরে কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? পিওর সায়েন্স। কি নাম? অঙ্কিতা দত্ত, দেবনাথ গার্লস। ইংলিশ। ইংলিশ। পরীক্ষা কেমন হলো? ভালো, কত নাম্বার পাবে আশা করছো? 80% আপ। তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের টিচারদের কাছ থেকে কেমন সহযোগিতা পেয়েছো? অনেকটাই সহযোগিতা পেয়েছি, মানে আচ্ছা, কোন সাবজেক্ট ফেভারিট? ইংলিশ। ইংলিশ। কি নাম? পারিজাত সরকার, দেবনাথ। আজকে ইংলিশ ছিল, ইংলিশ ছিল। পরীক্ষা কেমন হলো? বেস্ট হয়েছে, আমি আমার পুরো বেস্ট দিয়েছি। আচ্ছা, কত নাম্বার পাবে আশা করছো? 80 অ্যাবভ। কোন সাবজেক্ট ফেভারিট? অলওয়েজ ইংলিশ। ইংলিশ। আচ্ছা, আগামী দিনে কি নিয়ে পড়তে চাও মাধ্যমিকের পরে? সায়েন্স নিয়ে ভাবছি, যদি পসিবল হয়। কি নাম? দিয়া খাতুন, কোন স্কুল? দেবনাথ ইনস্টিটিউশন। ওকে, ধন্যবাদ। আজকে কোন সাবজেক্টের এক্সাম ছিল? ইংলিশ। ইংলিশ। পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। কত নাম্বার পাবে আশা করছো? 70। কোন স্কুল? হরিচরণ, কি নাম? বান্টি মণ্ডল। ওকে, ধন্যবাদ। ইংলিশ পরীক্ষা ছিল, পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে, কত নাম্বার পাবে আশা করছো? 60%। কোন স্কুলে পড়ো? হরিচরণ স্কুলে। কি নাম? প্রিয়া বাসা। ইংলিশ। পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে, কত নাম্বার পাবে আশা করছো? 60 to 80%। কোন সাবজেক্ট ফেভারিট? ফেভারিট সাবজেক্ট জিওগ্রাফি, হিস্ট্রি। মাধ্যমিকের পরে কি নিয়ে পড়তে চাও? মাধ্যমিক হিস্ট্রি। হিস্ট্রি নিয়ে। কি নাম? অবন্তিকা সরকার, কোন স্কুলে পড়ো? রামনগর হরিচরণ বিদ্যাপীঠ ফর গার্লস হাই স্কুল। ওকে, ধন্যবাদ। কোন সাবজেক্টের এক্সাম ছিল? ইংলিশ। ইংলিশ। পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে, কত নাম্বার পাবে আশা করছো? 80। কোন সাবজেক্ট ফেভারিট? ইংলিশটা ভালো লাগে, আর লাইফ সায়েন্স। মাধ্যমিকের পরে কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাও? ইচ্ছা আছে ইংলিশ নিয়ে পড়ার। পড়াশোনা ছাড়া ফ্রি টাইমে কি করতে ভালোবাসো? ড্রয়িং। ড্রয়িং। কি নাম? স্বপ্ন মিস্ত্রি, কোন স্কুলে পড়ো? রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস হাই স্কুল। ওকে, ধন্যবাদ। আপনারা এখন দেখছেন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল। সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল।